প্রিয় দর্শক, এটি হচ্ছে ধতুরা গাছ। ধতুরা গাছের সমস্ত অংশই বিষাক্ত। এ গাছের বিষক্রিয়ায় মানুষ বা পশু পাখির মৃত্যু পর্যন্ত হতে পারে। যদি কেউ ধতুরার ফল, বীজ বা অন্য কোনো অংশ খায় তবে সে পাগল হয়ে যায়, এমন কথা হরহামেশাই শোনা যায়। কথাটি একেবারে মিথ্যা নয়। অল্প পরিমাণ ধতুরা রস খেলেও চোখে ঝাপসা দেখা যায়, বেদ বুদ্ধি লোপ পায়, আর বেশি পরিমাণে খেলে সে যে কোনো সময় অন্ধ বা পাগল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তবে এর সঠিক মাত্রা ও নিয়ন্ত্রিত ব্যবহারের মাধ্যমে স্নায়বিক, মানসিক, চর্মরোগ এবং বাতের ব্যথায় বেশ কার্যকর। এটি অনেক সময় ভেষজ হিসেবে ব্যবহার করা হয় সঠিকভাবে জেনে বুঝে। এটি হাঁপানি রোগের জন্য অত্যন্ত উপকারী। তাছাড়াও টাক রোগের জন্য উপকারী, বাতের ব্যথার জন্যও উপকারী এবং শরীরের ফোড়ার জন্যও উপকারী। যাদের শরীরে ফোড়া হয়ে গেছে, অর্থাৎ ফোড়া পাকতেছে না, তারা একটু গাওয়া ঘিয়ের সাথে এই ধতুরা গাছের পাতার রস একত্র করে ফোড়া স্থানে প্রলেপ দিলে কিছুক্ষণের ভিতর ফোড়া পেকে যায়। যাদের বাতের ব্যথা হয়ে গেছে তারা একটু সরিষার তেলের সাথে ধতুরা পাতা বা ফুল মিশিয়ে ব্যথা স্থানে লাগালে ব্যথা প্রশমিত হয়। যাদের হাঁপানির সমস্যা আছে, হাঁপানির টান উপশমে এর পাতা বা ফুল সিগারেটের মতন বানিয়ে টানলে হাঁপানির টান উপশম হয়। তাছাড়াও এটি বিভিন্ন রোগের উপকারী। এটির সঠিক ব্যবহার না জেনে, না বুঝে কেউ ভেষজ হিসেবে ব্যবহার করবেন না। এতে থাকে মারাত্মক এক ধরনের বিষ, যা মানুষ ও পশু পাখির জন্যও অত্যন্ত ক্ষতিকারক। এ গাছের পাতা বা কোনো অংশ গরু ছাগলেও খায় না।